আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিও টাইটেলটি দেখে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বাসায় চুল কেটে দেখাবো। অনেকদিন যাবতই চুল কাটা হচ্ছিল না, তাই ভাবলাম বাসায় যেহেতু সময় পাচ্ছি না বাসায় চুল কেটে ফেলি। তো চুল কাটার আগে প্রথমে আমি একটু হালকা হেয়ার অয়েল মাসাজ করতে পছন্দ করি। এখানে আমি আমার হাতের কাছে আমার বাসায় যখন যেটা অ্যাভেলেবল হয় তেল, ওটাই আমি দিই। তো শুরুতে আমি 5 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে জাস্ট হালকা একটু গরম করে নিচ্ছি এই তেলটাকে। এটা দিলে কি হয়, একটু গরম তেলটা চুলে যদি মাসাজ করি তাহলে একটু বেশি আমার কাছে মনে হয় ব্লাড ফ্লোটা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি চুলের মেজারটা মেপে নিচ্ছি। আসলে চুলটা আমার নিচের দিক থেকে একদমই এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি 28 ইঞ্চির মতো দেখাচ্ছে। আর চুলের যে অবস্থা হয়ে গিয়েছে, আসলে এটার জন্য আমি চুলটা কাটতে চাচ্ছিলাম। তো চলুন হেয়ার মাসাজ করি। এখন আমি চুলের তেলটা দেওয়ার জন্য আমি একটু খুব সময় নিয়ে আস্তে ধীরে দিই। এখানে আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। আর খুবই সুন্দর করে আস্তে আস্তে করে আপনারা হেয়ার মাসাজ করবেন, যাতে করে আপনাদের চুলের যে রক্ত চলাচলটা এটা যাতে খুব ভালো মতো হয়। আর আমার উপরের দিকের চুলগুলো মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু নিচের দিকে হয় কি, চুল যখন বড় হতে থাকে চুলগুলো পুরাতন হতে থাকে নিচের দিক দিয়ে। উপরের দিক দিয়ে আমাদের নতুন চুল হয়, কিন্তু নিচের দিক দিয়ে পুরাতন হতে থাকে, যার জন্য চুলগুলো নিষ্প্রাণ হয়ে যায়। তো আমি তেলটা দিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমার পছন্দের একটি শ্যাম্পু, সানসিল্কের কোকোনাট রিফ্রেশ শ্যাম্পুটি দিয়ে চুলটা ওয়াশ করে নিচ্ছি। আপনারা যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারেন, এমন না যে আমি এটা ব্যবহার করছি বলে এটাই আপনাদেরকেও ব্যবহার করতে হবে। আমার কাছে আসলে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমি সেটাই ব্যবহার করি, আমার কোনো ফিক্সড কোনো কিছু নাই। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার কোনো নখ কোনো কিছু ইউজ করছি না, জাস্ট আমার ফিঙ্গার আঙুলের ডগাগুলোকে দিয়ে জাস্ট একটু হালকা মাসাজ করছি এবং ধুয়ে ফেলছি। মাসাজ করার পর আমি জাস্ট ধুয়ে হালকা একটু কন্ডিশনার ইউজ করেছি। এখন চুলটা একদমই আমার ড্রাই হয়ে গিয়েছে, 80% ড্রাই বলতে পারেন। এখন আমি জটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি বাসায় চুল কাটবো। তো জটাগুলো ছাড়িয়ে নিয়ে নিচেই দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা হয়ে গেছে চুলটা। উপর দিক দিয়ে কিন্তু একদমই স্ট্রেট আমার চুল, নিচের দিক দিয়ে একদমই কোনো কি কাট যে আমার ছিল আমি সেটাও ভুলে গিয়েছি, কোনো শেপ নাই, কিছুই নাই। তো এখন আমি চুলটা কাটবো, কাটার প্রিপারেশন নিচ্ছি। যেহেতু বেশি একদম ড্রাই হয়ে গিয়েছে চুল, একটু হালকা ভিজিয়ে নিয়েছি। এখন সেই সময় এখন আমার চুলটা কাটা হবে। আমি আসলে জানি না কত ইঞ্চি কাটা হচ্ছে এখানে। পরবর্তীতে যখন দেখতে পাই আসলে আমার শখটা আমি কতগুলো কেটে ফেলেছি। তো আমি জানি না আপনারা কারা কারা বাসায় চুল কাটেন। আমি কিন্তু প্রায় সময়ই বাসায় চুল কাটি, যেহেতু আমি কোনো কাট দিচ্ছি না, জাস্ট পিছন থেকে সমান করব, তাই আমার অযথা পার্লার অথবা কোনো স্যালনে যাওয়ার নেসেসিটি প্রয়োজন মনে হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন ঠাস করে কাটা হয়ে গেল, শেষ আমার চুল কাটা। এখন আমি জাস্ট একটু পেছন থেকে আঁচড়ানো হচ্ছে, যে কোনো চুল ছোটো ছোটো চুল যদি লেগে থাকে সেটা যাতে ঝরে পড়ে যায়। আর নিচে থেকে দেখতে পাচ্ছেন একদমই সমান হয়ে গিয়েছে, একদমই সমান বলতে একদমই সমান, খুবই সুন্দর। আর যেহেতু আমি নারিকেল তেল হট অয়েল মাসাজ করেছি চুলে, তো একটা ডিফারেন্ট শাইনও কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে ভালো করে কন্ডিশনার ইউজ করেছি, তো যার জন্য রিফ্রেশ মনে হচ্ছে চুলটা। দেখতে পাচ্ছেন কিন্তু নিচে দিয়ে চুলটা একদম একটা শেপে চলে আসছে। আগে কি ছিল আপনারা নিজেই দেখেছেন। এখন আমি আপনাদেরকে পুরোটা চুল মেপে দেখাবো যে আমার আগে কতটুকু ছিল। সেটা তো আপনাদেরকে বলেছি, 28 ইঞ্চি ছিল চুলটা। এখন আমি এখন লেন্থ কতটুকু সেটাই আপনাদেরকে এখন দেখাবো অ্যাকচুয়ালি কতটুকু চুল কাটা হলো আমার। আসলে দেখেন এখানে অলমোস্ট 22 ইঞ্চি দেখাচ্ছে, মানে আমি 6 ইঞ্চি চুল কেটে ফেলেছি। আশা করছি আপনাদের